কারণ বাজারে সভা ছিল। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কারণ বাজারে সভায় বয়ান করতেছিলেন। আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল। উনি তখন রাষ্ট্রপ্রধান। আব্দুল গফফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য করে যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের একটা নীতি আছে, রীতি আছে। প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয়। মধ্যখানে শালা শালীরা পর্দা ধরে, জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না, নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না। আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিকশাওয়ালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে? ওইটা একটা সময় ছিল, একটা সময় ছিল, খায়রের সময় ছিল। ওনারা আল্লাহর রাসূলের জামানার কাছে ছিলেন, আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরশাদ সাহেব শুধু হাসতেন, কোনো প্রতিবাদ করেন নাই, কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফফার। কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না, কথা বলে স্টেজে বসে থাকা যায় না। কেন এই দুরবস্থা? আমার প্রশ্নের জবাব দেন আপনারা, কেন এত দুরবস্থা? টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি, দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি, নামাজি তো আগের চেয়ে বেশি, তাবলীগওয়ালা তো আগের চেয়ে বেশি, ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আজকে আমরা আল্লাহর রাসূলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি। সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না। আমরা সিরাতকে মানুষের সামনে তুলে ধরতে পারি না। রাগ হবেন না, পায়ে হাত রাখি। গত বছরও এখানে সিরাত মাহফিল ছিল, এর আগের বছরও ছিল, এর আগের বছরও ছিল, এই বছরও সিরাত মাহফিল আছে। কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, শুধু বৎসরে একটা সিরাত মাহফিল করার দ্বারা জাতির ভিতরে সিরাতের আকর্ষণ আসবে না, বরং আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরাটা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক এলাকায় সিরাতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, সিরাতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, যে সিরাতের দ্বারা আল্লাহর রাসূলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাইলে আমাদের সমাজটা কিরকম হবে, এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে খোদার কসম হইতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে। যদি সারা রমজানে যদি পুরা রমজানে ফাজাইলে রমজান পড়া হইতে পারে, হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হতে পারে, তাহলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না? আমরা সবাইকে সিরাতের কিতাব পড়তে বলি না কেন? সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাবও তো পড়তে বলতে পারি। সিরাতে খাতিমুল আম্বিয়া সবচেয়ে ছোট সিরাত, আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না? আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে, আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে, অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতিমুল আম্বিয়া পড়তে। আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না? কেন স্কুলের ছেলেদেরকে পারি না? কেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে পারি না? আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি।
আমি আগস্টের 18 তারিখে বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। আমাদের এখন সময় আসছে, আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত, বিশেষ করে ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ান করা, প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা, আল্লাহ রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত, বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত, অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত, আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত। আজকে আমরা সিরতকে ছেড়া দিছি, রসুলের আদর্শকে ছেড়া দিছি, এর জায়গার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি, অন্য কিছুকে নিয়ে আসছি, রসুলের আদর্শকে নিয়ে আসি নাই। আসেন, যেই রসুল 23টা বছর চোখের পানি ঝরায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে, সমস্ত উম্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন, যে মর্যাদা আমাদেরকে পাওয়ায়া দিছেন, এর চেয়ে বড় মর্যাদা কি হতে পারে? যে রসুল আমাদেরকে পাওয়ায়া দিছেন। সুহাদা আলান নাস, এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেই তাহলে দেখা যাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন, নিজের পক্ষে নির্বাচিত করছেন। এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু প্রশ্ন যদি উঠে আমাদের পক্ষে কে, তো আল্লাহ তো এটাও বলে দিছেন, ওর রাসূল শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়ে দিছি। বিদায় আসেন আমরা আজকের এই মাহফিল থেকে অঙ্গীকার করি, আর এটা না হওয়ার কারণে রবিউল আউয়াল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়ন, থানা, জেলায় সিরাতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউয়ালের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় গেছে। যতই চিৎকার দেন, এই চিৎকারে দিলের মহব্বত বাহির করা যাবে না। যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে, আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে, নাইলে এই আগাছা দূর করা যাবে না। যে আগাছা রবিউল আউয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে। আপনি বলবেন, আপনি যে প্রপোজাল দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম, সিরাতের আলোচনা, গলিতে, মহল্লায়, হাটে, বাজারে, প্রত্যেক গ্রামে, এরকম কি দুনিয়ার কোন দেশ আছে? আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দেব। আমি ওই দেশে গেছি, একবার যাই না, 6 বার গেছি। আর একবার আমি ওই মাহফিলে নিজে গেছি। আমার যাওয়ার কথা ছিল 1 সপ্তাহ পরে। আমাকে ওনারা চিঠি পাঠাইছেন, আমাদের এইখানে 1 মাস সুদানে সিরতের আলোচনা হয়, টানা 1 মাস, রবিউল আউয়ালের 1 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। আপনি যখন আসবেন তো 1 সপ্তাহ আগে আসেন। আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন, আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। এখনো আপনি সার্চ দিয়া দেখতে পারেন, সুদানে 1 মাস সিরতের চর্চা হয়, সিরতের 1 মাস। আপনারা আর কয়জন? এক এক মজমায় 4 থেকে 5 লক্ষ লোক থাকে। চলেন, আমি ইয়ামান 4 বার গেছি। ইয়ামানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয়। দুনিয়ায় আরো দেশ আছে, মরক্কো, জাজায়ের, টিউনিসিয়া, মরিতানিয়া, সারা মাস সিরতের চর্চা হয়। আজকে যদিও আমি আসার ছিলাম না, কিন্তু এমাদউদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি। আমি রাত্রি চলে যাব, আমার সফর কোরিয়ায়।
কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য। আজকের এই মজলিস থেকে আমরা ওলামা তোলাবা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরাতের চর্চা করব, সিরাতের আলোচনা হবে, সিরাতের তালিম হবে, আমাদের ঘরের ভিতরে হবে, আমাদের মসজিদে হবে, মহল্লায় হবে। বুঝাইতে চেষ্টা করেন, একদিনে দূর হবে না, ইনশাআল্লাহ হইতে পারে অচিরেই দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাছা ছড়াইছে, আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি, প্রত্যেক মসজিদ মসজিদ, তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না। আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে। আর না হলে যতই চিৎকার দেই, চিৎকার আজ থেকে চলতেছে না, আমাদের সেই ছোটবেলার থেকে দেখতেছি চিৎকার। কিন্তু বলেন, জশ্নে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে? বলেন বলেন আমাকে, বড় হইতেছে না ছোট হইতেছে? ডিম আগে 1000 টাকা বিক্রি হইতো, এখন 5 লাখ টাকা বিক্রি হয়। ডিমের দাম বাড়ছে না কমছে? ডিমের দাম বোঝেন? মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন না। আপেলের দাম 1000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা হয়েছে। চিনেন আপেলের দাম? জানেন তো না আপেলের দাম? কিন্তু আমি তো ঠান্ডা মানুষ, এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই। হ্যাঁ, নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম হয় না। যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই, যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না, তার এলাকায় পর্যন্ত চিনে না, তার হাতের ছোঁয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। মনে হয় বুঝাইতে পারি না, মনে হয় বুঝাইতে পারি না। কি বলছেন? তৈয়ব স্যার হাতের ডিম, উনি তো নাই, ওনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা। উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল। একটা আপেল বিক্রি হয় লাখ টাকা। বিশ্বাস হয় না? মনে হয় হয় না? না না, হয় না আপনাদের। আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না, শুধু উপরে উপরে জানেন। পানিতে ফু দিলে গ্লাস 20 বোতল বিক্রি হয় লাখ টাকা, লাখ টাকা। অথচ যাকে নিজের মহল্লায় চিনে, যার ছেলে সন্তানের জীবনে আল্লাহর রাসূলের কোনো আদর্শ পারি না আমরা শুধু চিৎকার দিতে পারছি, আমরা শুধু মাঠ গরম করতে পারছি। রাসূলের আদর্শ আজকে ভুলুণ্ঠিত, আমাদের জীবনে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা রাগ হয় না। আমি ইন্তেজামিয়ার বিরুদ্ধে বলতেছি না, আমরা বছরে একটা সিরাত মাহফিল করা মনে করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করে দিছি। অথচ যে 24 ঘন্টায় 23 বছরে চোখের পানি কোনোদিন শুকায় নাই। কিতাব পড়া দেখেন, আগেও বলছি এখনো বলি, শুধু নেট কাটলে হবে না, আর রাত্রে ফেসবুকে লিখলে হবে না। কিতাব পড়েন, আল্লাহর রাসূলের 23 বছরের চোখের পানি শুকায় না। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করতে, মা যারা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওলামাদের মজলিস হিসেবে বলতেছি, পড়েন আবুল সামরকান্দির কিতাব রহমতুল্লাহি আলাইহি। উনি লেখছেন, আমি লিখি নাই। উনি কিতাবে লেখছেন, আমি লিখি নাই। আমি বলতেছি, আপনি পান করেন। উনি লেখছে আল্লাহ রাসূল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবদি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে দেখি উম্মত নাই, বামে দেখি উম্মত নাই।
সামনে দেখি উম্মত নাই, পিছে দেখি উম্মত নাই। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, উম্মত উঠে নাই। আপনি চিন্তিত হয়েন না, আপনি পেরেশান হয়েন না, উম্মত উঠে নাই, উম্মত হারায় যায় নাই, আপনার পরে উম্মত উঠবে। যেই উম্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত দিতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ওই রাসূল কিয়ামতের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন। কিন্তু উলামা বলে বসবেন কি? বলেন আপনারা বসবে কিনা মাকামে মাহমুদে গিয়ে? বরং বুখারী রহমাতুল্লাহ আলাইহি তো বলে হাত রেখা দাঁড়ায় থাকবে। কেন বসবেন না? এত দামি চেয়ার, মাকামে মাহমুদ, যার উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য, ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য, জান দেওয়ার জন্য তৈয়ার, আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন? যে রাসূল কিয়ামতের মাঠে বসবে না, বলবে আমি বসবো না, দুই কথা লেখা আছে, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে যায় তাহলে আমার উম্মতের কি হবে? দ্বিতীয়, আমি উম্মতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব, আমি অপেক্ষা করব উম্মত যেন হাউজে কাউসারে এসে অপেক্ষা না করে। তৃতীয় লেখছেন, আমি 3 জায়গায় ছুটতে থাকবো, আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন? আমি তো হাউজে কাউসারে যে পানি পান করাবো, মিজানে যায় দেখবো পাল্লা কিরকম সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, আমি তো পলসেরাতে ছুটে যাব, আমার উম্মত পার হতে পারতেছে কি পারতেছে না। আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো উম্মতি উম্মতি বইলা, যদিও নাকি সমস্ত নবী রাসূল চিৎকার দিবে নফসি নফসি বইলা, আমি তো 3 জায়গায় চিৎকার দিতে থাকবো, ছুটবো আর দৌড়াবো আর বলবো উম্মতি উম্মতি। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কোথায়? ওই রাসূল যিনি উম্মতের জন্য এতটুকু দিয়া গেছেন, বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ, শুধু টুপিতেই, শুধু পাগড়িতেই, শুধু একটা জুব্বাতেই, শুধু সকাল বিকাল জিকিরেই, শুধু দাওয়াতেই? ওই রাসূল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে। আজকে মুসলমান ওই আদর্শের, আমি তো ফিলিস্তিনের জমিন 14 বছর আগে চইসা আসছি, 14 বছর। আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কিন্তু আমার মতো ওই জমিন চইসা দেখেন না। আমি অহংকার করে বলতেছি না, আগে 99টা বলতাম, আজকে 102টা বলতেছি। 102টা দেখা শেষ আমার, বাইচা থাকলে আরো দেখার ইচ্ছা আছে। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। আপনি দিয়ে মুসা শুনছেন, কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই। আপনি দিয়ে খলিল শুনছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, এই চোখ দিয়ে দেখেন নাই। আমার চেয়ে বেশি দেখা আপনার দিলে না, আমি বিশ্বাস করি, কেন আমি দিয়ে মুসা দেখা আসছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদি দেখা আসছি, ওয়াদিয়ে ইব্রাহিম, যেখানে উনি শুয়ে আছেন। ফিলিস্তিনের জমিন আমি চষা আসছি, যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ওয়া বারাকনা হাওলা, ওই জমিন যেখানে আল্লাহ ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন। আর ওই নামাজ যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করতেন, ওই জায়গা থেকে আল্লাহর রাসূল আরশের তাকাব করতেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নামাজ ছিল, বাইতুল মুকাদ্দাস থেকে তাকাব করে উপরে উঠছেন। ওই জমিন যেখানে 70 জন জলিলুল কদর সাহেব নবীর কবর পড়া রাখা আছে। কোন কবি লিখছিলেন, এমন দেশটা কোথাও তুমি পাবে না তো খুঁজে, সকল দেশের সেরা সেজে নবীদের জন্মভূমি। ফিলিস্তিন নবীদের জন্মভূমি।
আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝরান, আমার এখানে ব্যথায় পড়া। আজকে 200 দিনের উপরে হলো, 40,000-এর উপরে মানুষ মারা গেল। ওরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পড়েই পড়ে, আর প্রতিদিন 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল, মনে হয় এইবার 1 ঈদ হবে না, 2 ঈদ হবে। বাইতুল মুকাদ্দাসের স্বাধীন, ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে, আর রোজার ঈদুল ফিতর হবে। কেননা আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি, গত রমজানের মতো আইম্মাদের, হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই, মুসল্লিদের কান্না কখনো দেখি নাই। 2 হেরেমের জমিন ভাইসা গেছে কান্না, কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে। কিন্তু রমজান পার হয়ে, কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না। মনে হয় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা সত্য। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো ঝরে, কিন্তু কবুল হয় না কেন? তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল, তাসির রাসূল, আল্লাহর রাসূলের আদর্শের নাফরমানি করবে আর ভাববে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়া তো দূরের কথা, তোমাদের দোয়া মাথার উপরে উঠে। আমার কথা শেষ, পায়ে হাত দিয়া বলতেছি, আসেন আমরা এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গলিতে গলিতে, সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহর রাসূলের আদর্শকে বয়ান করি, আল্লাহর রাসূলের সিরতের চর্চা এবং আলোচনা করি, মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রাসূলের আদর্শের দিকে বাড়ে। এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি, 1400 বছরের তারিখ দিয়া চিনি। আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে, আর আমরা যা চাই এটা আওয়াজবিহীন আমার জাতি কাঁধে নিয়ে দাঁড়ায় যাবে। কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না। এই জাতিকে আপনারা আধ্যাত্মিক ভাবে চিনেন না। বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিক ভাবে আপনারা চিনেন না। একটু ইঙ্গিত দিছিলাম আমি যে 1400 বছর আগের কোরবানি এখানে ঢুকানো আছে, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। প্রত্যেক মসজিদ মসজিদ, মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস উলামায়ে কেরাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা ঢাকা শহরের একটা গলি রাখবো না, একটা মসজিদ রাখবো না, একটা ওয়ার্ড রাখবো না। আমরা সিরতের প্রোগ্রাম দরকার হলে ডেইলি 5টা 10টা করবো। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে উলামায়ে কেরামের অভাব নেই। একদিনে 20টাও সামলাইতে পারে, 50টাও সামলাইতে পারে, 100টাও সামলাইতে পারে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আসেন আমরা একটা বছর কইরা দেখি, তারপরে আমাদের এখানে পরিস্থিতি কি দাঁড়ায়। যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ সবল ভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরায় নিয়ে আসেন। ওমা আলাইনা ইল্লাল বালা।